আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। তার জন্য বাঁধাকপিটা সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো 4 চামচের মতো বেসন, চালের গুঁড়ো 4 চামচের মতো চালের গুঁড়ো, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। এবার দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো অল্প, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ধনে জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, এখন আমি এটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিয়ে আসছি। বাঁধাকপিটা সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য অল্প একটু জোয়ান দেব। জোয়ান দিয়ে এবার আমি মেখে নেব। আবার বাঁধাকপির পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পকোড়া কড়াইতে দিয়ে দেবো তেলের মধ্যে। এটা আস্তে করে ভাজতে হবে, তাহলে ভেতরটা নাহলে কাঁচা থাকবে। আস্তে আস্তে এটা ভাজা হবে, ভেজে লাল করে তুলে নেব। এইভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর একটা পিঠ আমি উল্টে দেবো ঠিক এইভাবে। দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। আর একটা পিঠ এইভাবে উল্টে দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপি পকোড়াটা দু পিঠ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বাঁধাকপির পকোড়াগুলো আমি সব তুলে নিয়েছি। এটা সন্ধ্যের সময় চা, কফি কিংবা মুড়ির সাথে খুব সুন্দর খেতে লাগবে।